হ্যালো। সো আমরা লাস্ট পর্বে বলেছিলাম যে দুটা জিনিস দেখাবো, রাইট? ওকে। সো লাস্ট পর্বে আমরা বলেছিলাম যে আমরা যে জিনিসটা দেখাবো ওটা হচ্ছে টেমপ্লেট নিয়ে দেখাবো, রাইট? সো টেমপ্লেট, এই যে টেমপ্লেট আমরা ইউজ করবো, ঠিক আছে? সো সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, যেমন এটা একটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি লক্ষ্য করুন যে আমি যদি এই পেজের মধ্যে যাই, হ্যাঁ, এই পেজটা হচ্ছে এটা, রাইট? এই পেজের মধ্যে যাই, আপনি যে লক্ষ্য করুন, দেখুন এই যে এখান থেকে শুরু করে এই যে পুরাটা সেম, হ্যাঁ, একদম শেষ পর্যন্ত, এই যে এখান পর্যন্ত একদম কত বড় সেকশন, তাই না? এখানে প্রায় 7-8টা সেকশন আছে। সো এই সেকশনগুলো আপনি যদি নোটিশ করেন যে এই পেজে যেরকম আছে, আবার এই পেজও আছে, ওকে? আবার আপনার এই পেজে আছে, দেখছেন? সিমিলার সিমিলার কন্টেন্ট, হ্যাঁ, খুবই সিমিলার কন্টেন্ট এখান পর্যন্ত। তারপর আর ধরুন যে আপনার এখানে আরো এরকম একাধিক পেজের মধ্যে আছে, হ্যাঁ? এই পেজে আছে, এই পেজে আছে, অনেকগুলো পেজে আছে। সো যেহেতু একই পেজের মধ্যে একই কন্টেন্ট একাধিক পেজের মধ্যে আছে এবং এটা অনেক বড় সেকশন, সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা পেজের জন্য আমরা কাজগুলো করতে চাই আলাদা আলাদা, আমাদেরকে কপি পেস্ট করে করতে হবে, অথবা সবগুলা পেজই আমাদের কি করতে হবে, নতুন করে ধরে ধরে করতে হবে, ঠিক আছে? সো কিন্তু আমরা যদি আরেকটা কাজ করি, টেমপ্লেট ইউজ করি, সো সেক্ষেত্রে দেখা গেছে আমরা একটা টেমপ্লেট ইউজ করলাম, ঠিক আছে, এক জায়গায় কন্টেন্ট ইউজ করলাম, বাকি প্রত্যেক জায়গায় কি করবো, যদি চেঞ্জ করি আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কন্টেন্টগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তারপর যদি লক্ষ্য করুন, দেখুন এখানে একটা এই যে একটা আমরা কার্ড ইউজ করছি, যে এটা এই পেজও আছে, আবার এই পেজও আছে, ঠিক আছে? তার মানে সিমিলার কন্টেন্ট। সো আমার কি হলো, ধরুন যে এটা আমি তৈরি করলাম, তৈরি করার পরে দেখা গেছে আমাকে কিছুক্ষণ পরে বা কয়েক সপ্তাহ পরে আবার চেঞ্জ করতে হইলো, ঠিক আছে, কোনো একটা লেখা, এবং সেম লেখাটাই আমি এরকম 8টা 10টা পেজের মধ্যে চেঞ্জ করতে হবে, যেহেতু আমি প্রত্যেকটা পেজের মধ্যে সিমিলার জিনিস অ্যাড করছি। সো আমি কি ধরে ধরে সবগুলো আমি করবো না, আমরা টেমপ্লেট ইউজ করবো। টেমপ্লেট ইউজ করলে কি হবে, যেখানে আমরা একবার চেঞ্জ করবো একটা জায়গার মধ্যে, যেরকম প্রত্যেকটা জায়গার মধ্যে কি অটোমেটিকলি চেঞ্জ হবে। যেমন আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি সাপোজ এটার মধ্যে, ঠিক আছে, তো আমরা এটা একটা টেমপ্লেট ইউজ করছি। টেমপ্লেট কিভাবে ইউজ করে, আপনাকে প্রথমে একটা টেমপ্লেট তৈরি করে নিতে হবে, হ্যাঁ। সাপোজ ধরুন আমি একটা নতুন একটা এই জায়গায় সেকশন নিলাম, হ্যাঁ, সেকশন নিয়ে এখানে ধরুন টেমপ্লেট আমরা ইউজ করলাম। টেমপ্লেট যেখানে যেখানে বসাই, তাহলে যেখানে কিন্তু টেমপ্লেট দেখাচ্ছে না, তাই না? সো আপনাকে প্রথমবারের মতো যদি টেমপ্লেট ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, টেমপ্লেট ভিতরে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে একটা, হ্যাঁ। ধরুন যে এটা একটা কি, এই একটা জিনিস কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এটা অবশ্যই আমি অলরেডি দেখাইছি, তাই না, আগের পর্বগুলোতে। সো আপনি যদি ভিতরে যান আর ড্যাশবোর্ডে গিয়ে আপনি যদি এখানে একটা টেমপ্লেট ইউজ করতে পারেন ইজিলি, আপনি টেমপ্লেটে গিয়ে আপনি নতুন একটা কি করলেন, সাপোজ ধরুন যে সেভ টেমপ্লেটে যান, কলে যান, আপনি এখানে দেখতে পারবেন আমি কি কি টেমপ্লেট ইউজ করছি। এভাবে দেখা দেখেন, যেমন এটা একটা টেমপ্লেট, ঠিক আছে। অথবা এরকম না করলেও আপনি জাস্ট এখানে গিয়ে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। আমরা অলরেডি দেখাইছি এটা কিভাবে করতে। অ্যাড নিউতে ক্লিক করে যে কোনো একটা কন্টেনার নেবেন, হ্যাঁ, জাস্ট সাপোজ আমি একটা জাস্ট একটা কন্টেনার নিয়ে আমি এখানে লিখলাম, ঠিক আছে, ধরুন যে কি লিখলাম, যেটা হচ্ছে কন্টাক্ট ফ্রম, ওকে, কন্টাক্ট ফ্রম নামে একটা টেমপ্লেট ইউজ করলাম। সো আমরা এখানে কি করব, আমরা এখানে সাপোজ কন্টাক্ট ফর্ম একটা ইউজ করবো, ধরুন যারা একটা ফর্ম এখানে সাবমিট করলাম, ওকে, এই যে, তাই না, কন্টাক্ট, আর একটা লেখাও নেই যাতে বুঝতে সুবিধা হয়, এখানে কন্টাক্ট ফর্ম দিলাম, ফাইন, সরি, হ্যাঁ, কন্টাক্ট ফর্ম, সেভ দিলাম, ওকে। সো এটার নাম দিলাম কি আমি, কন্টাক্ট ফর্ম, ঠিক আছে। তো এটা ধরুন যে আমি অনেকগুলো পেজ ইউজ করবো, ঠিক আছে। সো এখন যদি আমি যেটা করি, এই যে এখানে নাম দিলে, এই নামটা মনে রাখতে হবে আমাদেরকে, কন্টাক্ট ফর্ম, হ্যাঁ, যে ফর্মের নামটা দিচ্ছি আমরা। তারপর ধরুন এই জায়গায় এসে আমরা কি করলাম, এই জায়গায় এই যে টেমপ্লেটটা ইউজ করলাম, এই জায়গায় লিখলাম যে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম লিখলে চলে আসার কথা। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিই, হ্যাঁ,
সো এখানে আমরা এই যে ক্লিক করলাম, টেমপ্লেটে ক্লিক করে এখানে গিয়ে আমি বললাম যে কন্টাক্ট ফ্রম, এই যে কন্টাক্ট ফ্রম, তাই না? এই যে কন্টাক্ট ফ্রম ক্লিক করলাম, কন্টাক্ট ফ্রম ক্লিক করলে দেখেন এই যে কন্টাক্ট ফর্মটা চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে আমরা একটা টেমপ্লেট ইউজ করতে পারি। এখন চাইলে এটা যত জায়গায় ইউজ করবো তত জায়গায় পরিবর্তন হবে, হ্যাঁ, আরো সহজভাবে দিলে ধরুন সিমিলারলি ভাবে আমরা এখানে একটা কি করছি, টেমপ্লেট ইউজ করছি, হ্যাঁ, এই যে এই টেমপ্লেটের নাম কি, গ্লোবাল কমন টেমপ্লেট। ওকে, গ্লোবাল কমন টেমপ্লেট, যেমন আপনি যদি থাকেন সিমিলারলি যে গ্লোবাল কমন টেমপ্লেট নামে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করছি। কন্টাক্ট ফর্ম যেভাবে ইউজ করছি, যেভাবে ক্রিয়েট করছি, এটা সেমভাবে সিমিলারলি ইউজ ক্রিয়েট করছি। সো এই ক্ষেত্রে আমি যদি এটাকে এডিট করতে চাই, ঠিক আছে, আপনি যখন একবার এখানে শো করাবেন তখন কিন্তু আপনি এখানে অপশন পাবেন এডিট টেমপ্লেট। ওকে, এখানে যদি ক্লিক করেন দেখেন একটা অপশন পাওয়ার কথা এডিট টেমপ্লেট। ঠিক আছে, প্রথমবার যখন আপনি একবার অ্যাড করে ফেলবেন তারপর আপনি এখানে অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, আপনি চাইলে ভিতর থেকে এখান থেকে এসে এডিট করতে পারেন। ঠিক আছে, সো আমরা যদি সাপোজ এখান থেকে এডিট করি, ধরুন যে আমি যদি এখান থেকে এডিট করি, এডিট যদি করি, এটা নতুন একটা ট্যাবে নিয়ে গেছে। সাপোজ ধরুন যে আপনি একটা বাটন অ্যাড করবেন নতুন করে, হ্যাঁ, সাপোজ ধরুন আপনি এই জায়গায় কি করবেন, একটা 8 মিনিট, এখানে ধরুন আপনি একটা বাটন অ্যাড করবেন, হ্যাঁ, সাপোজ, ঠিক আছে, সো আপনি একটা কি করলেন, কন্ট্যাক্ট বাটন অ্যাড করলেন যে আমি এখানে সবাই আমার সাথে সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে, এই জন্য একটা লিঙ্কও দিয়ে দিলেন, যে কন্ট্যাক্ট ফর্মের একটা লিঙ্ক দিয়ে ধরাই দিলেন এই জায়গায়। ওকে, সো এটা এখানে অ্যাড করে দিলেন। এখন আপনার কি কি করতে হইতো, প্রত্যেকটা জিনিসই এটা ছোট বোঝাইতেছে, যদি এটা অনেক বড় পুরো লেখাটা যদি আপনি কি করতে হইতো, প্রত্যেকটা পেজের মধ্যে যখন আমি অ্যাড করতে যাবো তখন হিউজ পরিমাণ আমাদের টাইম লাগবে, ইফোর্ট লাগবে, তাই না? সো আমরা একই কন্টেন্ট যদি বারবার জায়গায় ইউজ করতে হয় তাহলে কেন আমরা বারবার কপি পেস্ট করবো বা বারবার কেন টাইপ করব? আমরা এমন একটা টেমপ্লেট ইউজ করবো যে এক জায়গায় পরিবর্তন করলে সব জায়গায় পরিবর্তন হয়ে যাবে, তাই না? এই যেমন আমি এখন যদি এখানে কি করি, এটা সেভ করে দিলাম, এখন যদি আমি এটা রিলোড দেই, সাপোজ যদি আমি এখানে একটা রিলোড দিই, দেখুন একটা কন্টাক্ট শব্দ চলে আসে, এই যে সাপোজ কন্টাক্ট চলে আসছে, তাই না? তো এখন যদি আমি অন্য একটা পেজে যাই, ধরুন এই পেজে যদি যাই, তাতেও দেখবেন এই যে কন্টাক্টটা চলে আসছে, তো প্রত্যেকটা পেজে কন্টাক্ট চলে আসছে। আপনার যদি ধরুন আমি এই জায়গায়ও যদি যাই, তাতেও দেখুন এই জায়গায় কন্টাক্ট চলে আসছে। তার মানে কি, আপনি একটা জায়গায় চেঞ্জ করছেন, প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি, ঠিক আছে, বা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা, তাই না? তো এবার ধরুন আমরা এটা ফেলে দিই, আমরা এখন আরেকটা জিনিস দেখাবো বলছিলাম, সেটা হলো কি যে লাস্টের দিক দিয়ে কেরু সিলেক্ট করবো, তাই না? তো এটা একটা কেরুসেল যদি দেখাই আপনাকে, আহ, carousel, আচ্ছা এডিটে যেতে হবে। আমি ধরুন যেখানে এডিটে গেলাম, অলরেডি এডিটে আসছি আমি, তাই না? এই যে এটা হচ্ছে কেরুসেল, কোথায়, এই যে এটা একটা কেরুসেল ইউজ করছি আমরা, হ্যাঁ। কেরুসেল কি হয়, কেরুসেল দিলে আপনি এভাবে, আমরা যদি প্রথমে এটা ভিউ মোডে যাই, কোথায় এটা, এই যে এটা, হ্যাঁ, আমরা যদি এবার কি করতে পারি, এইভাবে কেরুসেল এই একটা থেকে আরেকটা দিকে যাইতে পারি, মুভ করতে পারি, তাই না? সো আমরা এর আগেও দেখছি, আমরা বেশ কয়েকবার আমরা কেরুসেল ইউজ করছি। ধরুন যে এখানে বুঝতে, তাই না, এই স্লাইডার ইউজ করছি, ইমেজ কেরুসেল ইউজ করছি, লুপ কেরুসেল ইউজ করছি, ঠিক আছে। সো এই কেরুসেলের পার্থক্যটা কি, এই কেরুসেলের পার্থক্য হচ্ছে এই কেরুসেলটা আমরা আমাদের ইচ্ছা মতো করে একটা ডিজাইন করতে পারবো। এগুলো তো আপনার অলরেডি কি করে নিজস্ব করে একটা ডিজাইন করে দিছে ওনারা, তাই না? ধরুন যে আমরা যদি এই জায়গায় কি করি, এই লুপ ক্যারোসেল আপনি যে অ্যাড করতে চান, এই জায়গায় দেখেন অলরেডি একটা পোস্ট অথবা প্রোডাক্ট, হ্যাঁ, অথবা আপনাকে আগে একটা লুপ ক্রিয়েট করতে হবে, লুপ ক্রিয়েট করে না এখানে শো করাতে হবে। এটা অলরেডি আমরা আলোচনা করছি, ডিসকাস করছি, ঠিক আছে, আগের ভিডিওগুলোতে। কিন্তু তাহলে এই ক্যারোসেলের পার্থক্যটা কি, এই ক্যারোসেলের পার্থক্য হলো যে এই ক্যারোসেল ইউজ করলে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন তৈরি করতে পারবেন, ওই ডিজাইনটা এখানেই আপনি কি করতে হবে, কনস্ট্যান্টলি লুপ করতে পারবেন, ঠিক আছে।
যেমন আমরা ধরুন যেখানে একটা ডিজাইন কোড করছি, নতুন একটা আমি করে দেখাই প্রয়োজনে। নিয়ে আসলাম এই জায়গায়, এই যে ক্যারোসেল 1 2 3 চলে আসছে। এই জায়গায় আমি আপনার ইচ্ছা মতো করে একটা জিনিস বসাতে পারবো, নিজের মন মতো করে। ধরুন যে আমি কি বসালাম, একটা ইমেজ দিলাম। হুম, ধরুন যে এখানে একটা ইমেজ দিলাম। হুম, তারপর এখানে একটা হেডিং দিলাম। হুম, হেডিং না দিয়ে বাটন দিয়ে আমরা ধরুন একটা বাটন দিলাম। ঠিক আছে। সো আমরা কি করতাম, এর আগে যে লুপ ইউজ করতাম, লুপ ক্যারোসেলের মধ্যে আমরা যে কোনো একটা লুপ ইউজ করতাম, ওই লুপটা বারবার এখানে লুপ করতো। ঠিক আছে। আর এই জায়গার ক্ষেত্রে আমরা এখানে এটা দিয়ে দিলাম। আমি চাইলে এই জায়গায় আমি আরেকটা দিতে পারি। ধরুন এখানে ইমেজ না দিয়া, ধরুন যে আপনার মন চাইছে আমি এখানে ভিডিও দিব। হ্যাঁ, ভিডিও দিতে পারবো। তারপর আপনার মন চাইছে এখানে একটা বাটন অ্যাড করে দেবো, বাটন করলাম। আমরা এই জায়গায় ইমেজ, এই জায়গায় কি ভিডিও, অর্থাৎ আমি আমার মন মতো করে এখানে একটা কি করলাম, ডিজাইন ক্রিয়েট করে আমি এখানে দিয়ে দিতে পারবো। ধরুন তারপরে ধরুন যে এখানে আমি একটা কি দিলাম, আইকন আইকন নিলাম, বা এখানে একটা ম্যাপ নিলাম। ম্যাপ নিয়ে এখানে একটা কি দিলাম, একটা বাটন অ্যাড করাই দিলাম। ওকে। সো আপনি যদি এখন এই যে মূল কন্টেনার, যে এইভাবে এইভাবে যে কন্টেনারটা ধরেন, এটাকে এটার ভিতরে চলে গেছে। ওকে। সো এই যে স্ট্রাকচার ধরে আপনি দেখতে পারবেন এই জায়গায় কোন জায়গায় আমরা কাজ করতেছি। ঠিক আছে। জাস্ট এ মিনিট, এই জায়গায় চলে আসছে তাই না? এই যে এটা, এই যে কেরোসিন, এই কেরোসিনে ক্লিক করলে এই জিনিসটা করবে, যদি এটা কোনো কারণে ডিলিট হয়ে গেল। সিমিলারলি আপনি যদি এইভাবে রাইট করেন উপরে, এই যে স্ট্রাকচারে ক্লিক করে, এটা অটোমেটিক আবার চলে আসবে। সো এই জায়গায় আসার পর আপনি চাইলে দেখতে করতে পারেন, সিমিলার কপি করতে পারেন। আরেকটা কপি হয়ে গেছে, আরেকটা কপি হয়ে গেছে। আপনি চাইলে কপি না করে নতুন একটা জিনিস অ্যাড করতে পারেন এইভাবে। ঠিক আছে, কপিও করতে পারেন বা নতুন একটা জিনিস অ্যাড করতে পারেন। ওকে। ওখানে যে ক্লিক করেন, আমি ডিলিট করে দিলাম। এবং এটার কিছু কিছু কাজ করা যায়, তো খুব চমৎকার কিছু কাজ করা। যেমন সাপোজ আপনি এই যে এখান থেকে স্টাইল থেকে স্টাইল চেঞ্জ করা যায়, আমরা জানি। তো এই যে নেভিগেশনটা বোঝা যাইতেছে না, আমরা নেভিগেশনের কালারটা একটু চেঞ্জ করে দিই। নেভিগেশন কালারটা আমরা আহ, সবুজ করে দিলাম। হ্যাঁ, এই যে কিছুটা দেখা যাইতেছে। হ্যাঁ, তারপরে ধরুন যে নেভিগেশন, এই যে নেভিগেশন, হ্যাঁ, নেভিগেশনটা যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, যে এই নেভিগেশন দিব, তো এটা দিতে পারি। এই যে আমরা যদি বলি যে এটা দিব, এটা দিতে পারবো। এই যে নেভিগেশন দেখা যাইতেছে। এবং এই যে নিচে যে দেখা যাইতেছে পেগিনেশন, এই পেগিনেশন চাইলে আপনি রাখতে পারবেন, তুলে দিতে পারবেন, চাইলে এখানে ডিজাইন করতে পারেন। হুম, তারপর ধরুন যে এই ইয়াটা, হ্যাঁ, কি বলে এটাকে, নেভিগেশনটা আপনি চাইলে উপর নিচে করতে পারেন। যে সেটিং এ ক্লিক করেন, এই নেভিগেশন যদি ক্লিক করেন, আপনার মধ্যে সেই লেখাটা উপরে নিয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে পজিশনটা, হ্যাঁ, এই যে হরিজেন্টাল পজিশনটা ঠিক আছে, ভার্টিক্যাল পজিশনটা একটু উপরে করে দেন। এই যে উপরে চলে গেছে। ঠিক আছে, এই যে উপরে চলে গেছে। তারপরে ধরুন যে এইটার পজিশনটা আপনি উপরে নিয়ে যান, ভার্টিক্যাল পজিশন উপরে নিয়ে যান, এবং হরিজেন্টাল পজিশনটা এইভাবে নিয়ে আসেন। ঠিক আছে। এটা আমি অর্ধটার মধ্যে দেখাইছি, লুপ ক্রিস্টাল হচ্ছে সম্ভবত দেখাইছি। তো আপনাকে ডিজাইনটা এইভাবে করতে পারলেন। ঠিক আছে, চমৎকার একটা ডিজাইন হয়ে গেল না? এই জিনিসটা হচ্ছে যে সেটা আপনি কেরুসেল হিসাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে। আর আমরা অলরেডি টেমপ্লেট হিসাবে দেখাইছি টেমপ্লেট কি কাজে লাগে বা কি ইউজ করা লাগে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এই দুইটা। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যখন ডিজাইন করবেন, তখন এই কাজগুলো এই দুইটা ইয়া দিয়ে সেটা উইজেট দিয়ে চমৎকারভাবে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ডাইনামিক ভাবে। তো আজকের মতো এটাই থাক। আল্লাহ হাফেজ।